আমি সবাইকে আমার নমস্কার, সালাম এবং ভালোবাসা জানাই। আজকে আমাদের খুব আনন্দিত দিন, কারণ আজকে আমাদের 71 ইয়ার্সের সেলিব্রেশন আমাদের ছাত্র পরিষদের। আমি এটার জন্য সবাইকে, যারা ছাত্র পরিষদে আছে, যারা এসছেন আজকে, যারা মঞ্চে আছে, আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। স্টেজে আমাদের সঙ্গে আছেন বিভিন্ন লিডাররা। দিল্লি থেকে আমাদের ছাত্র পরিষদের ন্যাশনাল সেক্রেটারি, ভাইস সেক্রেটারি আছেন। উপস্থিত আমাদের বিভিন্ন পিসিসি সেক্রেটারিরা এবং আমাদের বিভিন্ন প্রাক্তন এমএলএরা, বিভিন্ন আপনাদের সরব এবং আমাদের প্রিয়াঙ্কা চৌধুরী আমাদের নতুন সভাপতি। আমি আমার শুভেচ্ছা জানাই। উনি যে নতুন ইলেক্টেড হয়েছেন, খুব খুশি আমি যে উনি এই পদে পেয়েছেন। প্রথম কথা হচ্ছে, আপনারা জানেন যে আজকে একটা বন্ধ আছে, তবু বন্ধের মধ্যে আপনারা এত লোক চলে এসছেন, এটা খুব ভালো জিনিস, এটা খুব ভালো সাইন কংগ্রেসের জন্য। আমি ধন্যবাদ জানাই সবাইকে। বিষয় হচ্ছে যে আজকে কিসের জন্য বন্ধ ডাকা হয়েছে আপনারা সবাই জানেন। আরজি করে যে বিষয় হয়েছে, একটা রেপ, একটা মার্ডার, খুব বাজে জিনিস। আমার সবাই লজ্জিত যে আমাদের বাংলার মতন রাজ্য এরকম বিষয় হতে পারে। কিন্তু বন্ধুগণ, একটা জিনিস আমার মনে হয় যে ইউপিতে এরকম একটা রেপ হয়েছে, হাতরাসে, সেখানে ওখানকার প্রশাসন, পুলিশ সঠিক তদন্ত করেনি, সঠিক অ্যাকশন নেয়নি। আমরা কি দেখছি যে আমাদের নিজের বাংলাতে প্রশাসন, পুলিশ সঠিক কাজ করছে না। পুলিশ এবং প্রশাসনের কাজটা কি, গোটা দেশে এবং আমাদের রাজ্য পুলিশের এবং প্রশাসনের কাজ হচ্ছে নিরপেক্ষ কাজ করা, মানে মানুষের সেবা করা, আপনাদের সেবা করা, আমাদের সেবা করা, একদম নিরপেক্ষ হয়ে। কিন্তু আমরা দেখছি যে আজকাল যে পুলিশ আছে বাংলাতে, প্রশাসন যে আছে, তারা পলিটিক্যাল মাস্টারের জন্য কাজ করে, পাবলিকের জন্য কাজ করে না, পাবলিকের জন্য কোনো সেবা করে না। সবাই জানে যে এখানে পুলিশ ফেলিয়ার হয়েছে এবং প্রশাসনের ফেলিয়ার হয়েছে। প্রশাসনিক ফেলিয়ার তো আপনারা জানেন, একটা প্রিন্সিপাল কি ভাবে বলে যায় পরিবারের ফ্যামিলিকে যে আপনার মেয়ের সুইসাইড হয়েছে, যখন মার্ডার হয়েছে, কি করে ওনার সাহস হয় বলার। 2 নম্বর, আপনারা জানেন যে পুলিশ ফেলিয়ার হয়েছে কারণ আরজি গড় হসপিটাল 60-70 জন দুষ্কৃতীরা ঢুকতে পেরেছে। কিসের জন্য ঢুকেছেন? অনেকরা বলছে ওরা ঢুকেছে ওই এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য, এভিডেন্সকে নষ্ট করার জন্য, প্রমাণকে নষ্ট করার জন্য। তা আমরা দেখছি পুলিশ প্রশাসনের বাংলা একদম ফেল। মানুষ কোথায় যাবে? এটা শুধু এখন থেকে দেখছি না, আমরা বিভিন্ন কাণ্ড যে হয়েছে বাংলাতে আমরা দেখতে পেরেছি। আমরা দেখেছি যে যত কাণ্ড হয়েছে, আমার আপনার সারদা কাণ্ড এবং আমাদের যে টিচার্স ক্যাম্প হয়েছে বাংলাতে, আমরা সব জায়গাতে দেখছি বাংলাতে যে পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকছে না, এসপি ডিএমরা নিরপেক্ষ থাকছে না। আমাদের প্রথম ডিমান্ড হচ্ছে যে আমরা জাস্টিস চাইছি, আমরা বিচার চাইছি। যে ইয়াং ডক্টর যে মারা গেছেন, ওনার যে কে মার্ডার করেছেন, আর জবাব আমরা চাই স্টেট গভর্নমেন্টের কাছে, কারণ স্টেট হচ্ছে মালিক পুলিশের এবং হসপিটাল, ঠিক কি না? আজকে আমরা শুনছি যে চিফ মিনিস্টার বলছে উনি দাবি করছে কেন্দ্র সরকারের কাছে, কিন্তু উনি তো দায়িত্ব আমাদের রাজ্য, আমরা যাবো উনার কাছে। কার কাছে যাব? উনি হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, উনার সরকার আছে, অন্য সরকার তো নেই বাংলার মধ্যে। তো বন্ধুগণ, যে কথা আমি বলতে চাই যে এই যে চলছে বাংলাদেশ এবং দেশে,
আপনারা যারা আছেন ছাত্র পরিষদ এবং যারা ভালোবাসে কংগ্রেসকে, ছাত্র পরিষদকে, এই বার্তা পাবলিকের কাছে পৌঁছাতে হবে, কারণ পাবলিকের চোখ আস্তে আস্তে খুলে যাচ্ছে। সেটা আমরা দেখছি। এই আরজি করে ইনসিডেন্ট, এটা তো পলিটিক্যাল মুভমেন্ট ছিল না, এটা একটা সাধারণ পাবলিকের মুভমেন্ট, ঠিক কি না? তারপরে পাবলিকের চোখ খুলে যাচ্ছে, পাবলিক বুঝতে পারছে যে ওরা সেবা পাচ্ছে না, ওরা যে সেবা পাওয়ার উচিত ওরা পাচ্ছে না সরকার থেকে এবং অ্যাডমিনিস্ট্রেশন আর প্রশাসন থেকে, পুলিশ থেকে। আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা জানেন যে কয়েক মাস আগে, ইলেকশনের আগে, আমাদের কেন্দ্র সরকারের ইলেকশন, লোকসভা ইলেকশনের আগে বিভিন্ন পোল দেখাচ্ছিল যে আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্স ভালো করবে না, আমরা হয়তো ম্যাক্সিমাম 150 সিট পাবো ইন্ডিয়া অ্যালায়েন্স। কিন্তু কি হলো, রাহুল গান্ধী আমাদের প্রত্যেক প্রার্থীদেরকে একটা বড় জুম মিটিং করেছেন কাউন্টিং এর আগে, আর উনি বললেন আপনারা এইসব কথা বিশ্বাস করবেন না, সব চ্যানেল কিনার আছে আমাদের দেশে। আমি বলছি আপনাদেরকে যে আমাদের সিট ভালো হবে, হয়তো আমরা সরকার গঠন করবে, কিন্তু যে দেখাচ্ছে আপনাদের টিভিতে এগুলো হচ্ছে মিথ্যা প্রচার, সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি পার্টি, এগুলো বিশ্বাস করবে না। ঠিকই উনি বলেছেন, একদম ঠিকই বলেছেন। কারণ এবার বন্ধুগণ আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি তো একটা নতুন এমপি, দুবার এমএলএ ছিলাম এর আগে। আমি যখন পার্লামেন্ট ঢুকলাম, এবার আমি আমাদের প্রধানমন্ত্রী মুখ দেখলাম, মুখ আর বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যায় উনি ভাবছেন, প্রাইম মিনিস্টার মোদী ভাবছেন যে উনি হেরেছেন। আপনাদেরকে বলছি, উনি নিজে ভাবছেন উনি হেরেছেন। তার জন্য এটা একটা আমাদের বড় সুযোগ আছে, কারণ যে ডিক্টেটরশিপ রাজ চলছিল আমাদের দেশে, যে বিভেদ সৃষ্টি চলছিল ধর্ম নামে, ওটা আগামী দিন আমি আশা করি ওটা বন্ধ হয়ে যাবে। বন্ধুগণ, আগামী দিনে যে জিনিস বিজেপি করছিল আমাদের সংবিধানে বারবার ওরা বলেছে ওরা পরিবর্তন করবে। কিভাবে পরিবর্তন, একটা ডিক্টেটরশিপ রাজ ওরা আনাবার চেষ্টা করছিল আমাদের দেশে, আমার মনে হয় এটা বন্ধ হয়ে যাবে। তো এটা একটা বড় সুযোগ আমাদের কংগ্রেস পার্টির জন্য, আমাদের ছাত্র পরিষদের জন্য। আমাদেরকে এই সুযোগকে কাজে লাগাতে হবে, কারণ আপনারা জানেন যত বড় বড় প্রতিশ্রুতি ছিল যে কেন্দ্র সরকার, মোদী সরকার কোনো প্রতিশ্রুতি রাখতে পারেনি। যুবকদেরকে বলেছে লক্ষ লক্ষ কোটি কোটি চাকরি দিবে, একটাও চাকরি হয়নি আমাদের দেশে। লোকদেরকে বলেছেন জিনিসের দাম, সব জিনিসের দাম কমবে, কিন্তু আপনারা দেখছেন কি পেট্রোল, ডিজেল, কুকিং গ্যাসের দাম, সব জিনিসের দাম বেড়েছে। তার জন্য আমাদেরকে এই সুযোগ এসছে, মানুষের চোখ খুলে যাচ্ছে গোটা দেশে। আর আমি ধন্যবাদ জানাই আমাদের হিন্দু এবং মুসলিম ভাই ইউপি এর মানুষের চোখ এমন খুলে গেছে, ইউপিতে সবার চোখ খুলে গেছে, সবাই বুঝতে পেরেছে জিনিসের দাম বাড়ছে, চাকরি নেই, এবার মানুষ উন্নয়ন চাইছে, কাজ চাইছে, মোদীর বড় বড় প্রতিশ্রুতি চাইছে না, বিভেদ সৃষ্টি চাইছে না, ভাইয়ের লড়াই চাইছে না। এইগুলো যে জিনিস 10 বছর থেকে আমরা পাচ্ছিলাম মোদী সরকারের কাছে, মানুষের চোখ খুলে গেছে। আমি আমার বক্তব্য বেশি লম্বা রাখবো না, আরো বক্তারা আছেন। আমি শুধু ছাত্র পরিষদকে বলতে চাই, দেখুন কংগ্রেসের শিক্ষা, কংগ্রেসের বার্তা আপনাদেরকে পৌঁছাতে হবে। তোমরা হচ্ছে যুবক, তোমরা হচ্ছে আমাদের কংগ্রেসের হাত, পায়ে, চোখ, তোমরা তো বিভিন্ন জায়গায় যুবকদেরকে বুঝাতে হবে, আর আমাদের বার্তা, কংগ্রেসের বার্তাকে পৌঁছাতে হবে। যদি তোমরা সত্যি শান্তি চাও, সত্যি যদি দেশের মিল চাও, সত্যি যদি উন্নয়ন চায় মানুষের, সত্যি যদি চায় যে আমাদের পুলিশ আর প্রশাসন সেবা করবে, তাহলে আপনাদেরকে কংগ্রেসকে একটা সরকার আনতে হবে। আগামী দিন আমার পুরো বিশ্বাস আছে যে কেন্দ্র সরকার, আমাদের সরকার আসছে, আর রাজ্য সরকার, বাংলার রাজ্য আমাদেরকে লড়াই করতে হবে। অবশ্যই এখানে সুযোগ আছে, বাংলায় সুযোগ আছে, 100 বার আছে বাংলা। আপনারা লড়াই ছাড়বেন না, শুধু দেখবেন একটা বড়, দেখছেন আপনারা, পাবলিক তো বুঝে গেছে, পাবলিকের চোখ খুলে যাচ্ছে বাংলাতে, যে সেবা আর আমরা পাচ্ছি না। তো এখানেও একটা সেবা আছে, শুধু দেশে নয়, শুধু কেন্দ্রতে নেই, রাজ্যতে একটা সুযোগ আছে। তার জন্য আমাদের লড়াই লাগাতে হবে। আমি আমার বক্তব্য আর বেশি বিদায় করবো না, কারণ আরো স্পিকার আছে।
আমি এখানে আমার ছোট বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।